প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন, এখানের প্রশ্ন সেট 6। ইতিপূর্বে আমি 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 6 নম্বর সেট। খুব সহজে ইংরাজি শিখে ইংরাজি মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 6। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেটা এই প্রশ্নটি আছে বঙ্কুরা জিলা স্কুল এবং আরও একটি স্কুল আছে মিদনাপুর কলেজিয়েট প্রাইমারি স্কুল, অর্থাৎ দুইটি স্কুলে এই প্রশ্ন আসছে। স্কুলের প্রশ্নটি আমি সরাসরি তোমাদের আলোচনা করব। যে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি 4 মার্কের যে প্রশ্নটি 1 নম্বরে, আর 2 নম্বরে সি দি পিকচার অ্যান্ড ফিল ইন দি ব্লাঙ্কস, এই পিকচারটা দেখে ব্লাঙ্কসগুলি পূরণ করবে। তারপর 3 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। তারপরে 4 নম্বরের প্রশ্ন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এনি 3। এরপরে 5 নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্ক, শূন্যস্থান পূরণ করো, 6 মার্কের আছে। তারপরে ফিল ইন দি ব্লাঙ্কস বাই টেকিং ওয়ার্ড ফ্রম দি হেলবক্স থেকে নিয়ে পূরণ করতে হবে। তারপর আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার, আন্ডারলাইন করতে হবে কারেক্ট অ্যান্সার। এবং হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ আর দেয়ার নেম দেম, এটা 2 মার্ক। এবং হোয়াট ইজ আর্টিকেল কি, এটা 1 মার্ক। এরপরে আমরা উত্তর দেখব। উত্তর হচ্ছে তোমার গিয়ে দেখি যদি এইসের ম্যাচ কলাম এ উইথ কলাম বি, আমরা উত্তরটা যদি দেখি তাহলে একটু মিলানোর জন্য, এটা হচ্ছে উত্তর। তাহলে বাদামের সাথে কারমিল, বাদাম ইংরেজি কি, বাদাম ইংরেজি হচ্ছে নাট, অর্থাৎ এটার সাথে এই যে এটার মিল আছে, ঠিক আছে। এরপর টুপি হচ্ছে হ্যাট, অর্থাৎ টুপির সাথে এই সেটি হ্যাট, টুপি। তারপরে মাছের সাথে ফিশ, এটা মিল আছে। এবং কুকুরের সাথে ডগ, এটার মিল আছে। তোমরা এভাবে ভালো করে মিলালেই কিন্তু পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 4 মার্কের প্রশ্ন। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখবো সি দি পিকচার অ্যান্ড ফিল ইন দি ব্লাঙ্কস। এখানে দেখো এটা একটা কাপ আছে, এটা একটা ব্যাট আছে, এটা একটা পিন আছে, এটা একটা সূর্য, এটা টপ আছে, আর এটা হচ্ছে মগ। তাহলে আমরা উত্তরগুলি দেখে নেই। উত্তরগুলি CUP কাপ, বানামগুলি ঠিক করে লিখবে। তারপরে এটা BAT ব্যাট, আর এটা কি নেইল অথবা পিনও বলা যায়, NAIL নেইল। তারপরে এটা কি, এটা সান, এটা কি TUB টপ। তারপরে এটা কি MUG মগ। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখবো। 3 নম্বরের প্রশ্ন কি রিয়ারেঞ্জ লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। এটাকে HEN হেন বলা যায়, এটা FOX ফক্স বলা যায়, এটা JUG জগ বলা যায়, এটা MAT ম্যাট বলা যায়, এটা EGG বলা যায়, এটা তোমার PIG পিক বলা যায়। আমরা উত্তরগুলি দেখে নেই। উত্তর হচ্ছে দেখো হেন মুরগি, ফক্স শিয়াল, তারপর জগ, তারপরে ম্যাট, তারপরে এক, তারপরে পিক। ওকে। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখবো হোয়াট ইজ দি নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম, তোমার মা এবং বাবার নাম কি। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় যে রং সেটা কি। হোয়াট ডাজ দি রেড লাইট সে, রেড লাইট কি বলে। হোয়াট ডাজ দি গ্রিন লাইট সে, গ্রিন লাইট কি বলে। তাহলে আমরা উত্তর এক এক করে দেখছি। হোয়াট ইজ দি নেম অফ ইউর স্কুল, বাঁকুড়া জেলা স্কুল, যেহেতু এটা বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্ন তাই। হোয়াট ইজ ইউর ফাদার নেম অ্যান্ড মাদার নেম, রমেশচন্দ্র অ্যান্ড সুশীলা চন্দ্র। তারপরে গিয়ে হলো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা হচ্ছে ব্লু। হোয়াট ডাজ দি রেড লাইট সে, স্টপ। হোয়াট ডাজ দি গ্রিন লাইট সে, এটা হচ্ছে গো। আমরা এরপর 5 নম্বর প্রশ্ন দেখবো। 5 নম্বরের প্রশ্ন কি বলছে রেইনবো ড্যাশ ইন্ডিগো ড্যাশ, রেইনবো ড্যাশ অ্যান্ড ড্যাশ টু, রেইনবো ড্যাশ রেইনবো স্পেলিং ওভার হেড। আমরা ড্যাশ শূন্যস্থানগুলিতে কী কী বসবে সে রেইনবো ভায়োলেট ইন্ডিগি ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্পেলিং ওভার হেড। সুন্দর করে কিন্তু পড়ে নেবে যে কোথায় কোনটা শূন্যস্থান বলতে পারে, তাই কাজেই তোমরা ভালো করে কিন্তু কবিতাগুলি মুখস্থ করবে। তারপরে 6 নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্কস বাই টেকিং। আমরা যদি দেখি 6 নম্বরের প্রশ্ন কি বলেছে, 6 নম্বরের এক এক করে 6 নম্বরের প্রশ্ন দেখে আসি। ফিল ইন দি ব্লাঙ্কস বাই টেকিং ওয়ার্ড ফ্রম দি হেলবক্স। তো শি ইজ মাই ড্যাশ, এখানে কি বলতে পারি নোজ, সিস্টার, গ্র্যান্ডফাদার। তাহলে যেহেতু শি বলেছে মেয়ে, কাজে এটা সিস্টার হবে। হি ইজ মাই গ্র্যান্ডফাদার, আই হ্যাভ এ নোজ, আমার একটি নাক আছে। আমরা উত্তরগুলি দেখে নিই। দেখো সিস্টার, গ্র্যান্ডফাদার এবং নোজ। এরপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন আমরা দেখে আসি। আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার। ডগ, ক্যাট, লাইকস মিল্ক, এখানে ক্যাট হবে, ক্যাট, কারণ বিড়াল দুধ পছন্দ করে। হেন, কাউ লেস অ্যান এগ, তাহলে এখানে হেন হবে, হেন
লেস অ্যান্ড এ, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব উত্তরটা দেখতে, যে ডগ, আর এখানে কিন্তু ডগ নাকি ক্যাট লাইকস মিলস, আমরা বলবো এটা ডগ না, এটা ক্যাট হবে, আর এটা হেন। হ্যাঁ, তাহলে হেন, ঠিক আছে। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখবো। 8 নম্বরের প্রশ্ন কি বলেছে, হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ আর দেয়ার, নেম দেম। হ্যাঁ, কয় রকমের পার্টস অফ স্পিচ আছে, তা আমরা জানি দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। দেয়ার হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমরা ভালো করে নামগুলি মনে রাখবো। হোয়াট ইজ আর্টিকেল, 9 নম্বরে আর্টিকেল কি বা কাকে বলে, আর্টিকেল ইজ ওয়ার্ড দ্যাট কামস বিফোর এ নাউন, ইট ইজ এ, অ্যান অর দি। এই ছিল তোমার টোটাল, হ্যাঁ, আর 9টি প্রশ্ন এবং 9টি প্রশ্নের ফুল অ্যান্সার। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, একবারে সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।